2024 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে মার্কশিট সহ দেখবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো যে কোনো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো গুগল ক্রোম ব্রাউজারটি। ব্রাউজারে গিয়ে আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন বোর্ড রেজাল্ট, EBOARDRESULT, বোর্ড রেজাল্ট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে পরীক্ষা দেখার জন্য বা পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটটি চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন eboardresult.com। তো আপনারা এই ওয়েবসাইটটিতে জাস্ট প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর ফার্স্ট অফ অল দেখতে পারবেন এখানে নেম অফ এক্সামিনেশন নামে একটি অপশন। তো আপনারা নিচ থেকে সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে এসএসসি দাখিল এই অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইয়ার অফ এক্সামিনেশন, আপনারা সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনাদের ফার্স্টের ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু 2024 সালের রেজাল্ট দেখবো সেক্ষেত্রে আমরা 2024 সিলেক্ট করে দিব। দেন হচ্ছে 2024 সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে নেম অফ বোর্ড এই অপশনটির উপর ক্লিক করে আমরা এখান থেকে আমাদের বোর্ডটাকে সিলেক্ট করে দিব। কুমিল্লা সিটিং যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। আমি কুমিল্লা সিলেক্ট করতেছি। দেন হচ্ছে এখান থেকে টাইপ অফ রেজাল্ট এই অপশনটি নিচে দেখতে পারতেছেন সিলেক্ট ওয়ান। তো আপনারা সিলেক্ট ওয়ানের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্টের উপর ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর নতুন করে দুটি অপশন চলে আসবে, একটি হচ্ছে রোল নাম্বার ঘর, একটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ঘর। তো আপনারা এখান থেকে হচ্ছে দুইটাই দিয়ে দিবেন, তা হচ্ছে আবার ইংলিশে দিতে হবে। যদি আপনারা বাংলা দেন তাহলে কিন্তু হবে না। সো আপনারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে দিয়ে দিবেন। দেন আমি দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সিকিউরিটি কি 4 ডিজিট। সো এখানে আপনাদের একটি ক্যাপচা থাকবে। সো আপনারা এই ক্যাপচারটি যেভাবে আছে ওইভাবে দিয়ে দিবেন। যদি আপনার এখানে বুঝতে সমস্যা হয় তাহলে এখানে রিলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নতুন ক্যাপচা চলে আসবে। সো তারপর হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। সো এখানে অনেক সময় অনেকগুলো আসতে পারে। সো আপনারা যে সময় যেটা আসবে সেটা দিয়ে দিবেন 6305। এখন হচ্ছে আমার বর্তমানে এটা আসছে। সো এখন হচ্ছে আমি ভিউ রেজাল্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার রেজাল্টটি চলে এসেছে, দেখতে পারতেছেন। সো এখানে রেজাল্টে আমি GPA 3.111 পেয়েছি, এটা হচ্ছে আমার ছোটো একটা রেজাল্ট। সো আমি সেটা দেখিয়ে দিলাম। এছাড়া হচ্ছে নিচে আসার পর দেখতে পারতেছেন এখানে সে কনফিউশিত কত পেয়েছে এবং হচ্ছে কত গ্রেড পেয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সো আপনারা এইগুলো কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার রেজাল্টটা খুব সহজেই মার্কশিট সহ দেখতে পারতেছেন। সো এখন হচ্ছে আপনারা চাইলে এটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য আপনারা প্রিন্ট অপশনের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেন সেভ আইকনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার রেজাল্টটা সরাসরি এখানে সেভ হয়ে যাবে। সো সেভ করার প্রয়োজনে আপনারা আপনাদের রেজাল্টটা দেখলে হবে। তো গাইস আপনারা এইভাবে যে কোনো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।